খেয়াল করেন, আমরা আজকে আলোচনা যাব 20 নম্বর সবক আফালে নাকিসা কা বয়ান। কিসের বর্ণনা? আফালে নাকিসার বর্ণনা। দেখেন, এর আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিই। গতকালকে একটা শব্দ ছিল আসদিকাউ। কি ছিল? আসদিকাউ। প্রশ্ন হচ্ছে এটা কি মুনসরিফ না গয়রে মুনসরিফ? দেখেন, এটা হচ্ছে গয়রে মুনসরিফ। কি গয়রে মুনসরিফ? এটার মতো আরো আছে, যেমন মনে করেন ওলামাউ। এটাও কি গয়রে মুনসরিফ? আমার কথা বুঝতেছেন? তাহলে এখানে আসদিকাউ এবং উলামাউ এগুলো কি গয়রে মুনসরিফ। এখন বলবেন দূর গয়রে মুনসরিফ পরে সবব কি? তো সবব হচ্ছে এখানে আলিফে মমদুদ আছে না, আসদিকাউ। দেখেন আলিফে মমদুদ আছে কিনা, এবং সেটা কি মূলক করেন নাকি অতিরিক্ত? কারণ আলামত সবসময় অতিরিক্ত হবে। আলিফে মমদুদ এটা মুআন্নাস সালাম সেটা অতিরিক্ত হয় কিনা? তাহলে আসদিকাউর মাত্রা কি? সিদকুন, সদ দাল কফ। তাহলে আলিফে মমদুদ অতিরিক্ত। তাহলে আমি আলামত হিসেবে পাইলাম কি না? পাইলাম। অনুভাবে ওলামাও মাত্রা কি? তার মানে আলিফে মমদুদা কি অতিরিক্ত। কথাটা বুঝে যাচ্ছে? তো এখন বলবেন হুজুর এখানে আলিফে মমদুদ কখন? যখন সেটা মুআন্নাস সালামত হবে। আসদিকাও তার মুআন্নাস, এটা সদিকুন বহুবচন কি, আর আলিমুন বহুবচন ওলামাও। তো এগুলো তার মুআন্নাস না, এগুলো তো জমা করছে দে। বলবেন যে এগুলো যদিও বা কি না হয়, মুআন্নাস না হয়, কিন্তু মুআন্নাসের সাথে মিল রাখে। কি রাখে? এগুলোকে বলা হয় শবি বিল মুআন্নাস। কি বলা হয়? শবি বিল মুআন্নাস। এটা মুআন্নাস সাদৃশ্য। কিভাবে? মুআন্নাসের আলিফ যেভাবে অতিরিক্ত হয়, মুআন্নাসের আলিফে মমদুদ যেভাবে অতিরিক্ত হয়, এগুলো অতিরিক্ত হয়েছে কিনা? তার মানে সাদৃশ্যতা আছে কিনা? এই জন্য হামরাও যেহেতু মুআন্নাস এবং গয়রে মুনসরিফ, হামরাও সাথে মিলে ওলামাও কি হয়ে গেছে? গয়রে মুনসরিফ হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? এটা ছবি তসবি থাকার কারণে। ঠিক আছে, থাকার কারণে। এখন দেখেন, না শব্দ মুআন্নাস হবে না, কিন্তু গয়রে মুনসরিফ। কিরে? গয়রে মুনসরিফ। 102 সববের কায়েম মাকাম। সবক নাম্বার 20 দেখেন, আমাদের আলোচনা হচ্ছে আফালে নাকিসা কা বয়ান। কিসের বর্ণনা? আফালে নাকিসার বর্ণনা। হুজুর দিকে আফালে নাকিসার বর্ণনা। নাম কি বলেছে? আফালে নাকিসা। অর্থ কি হবে? অপূর্ণাঙ্গ ইসিম। তো এই ফেল আফালে নাকিসা, এটা মূলত আরবিতে লিখলে কিরকম বলেন তো? আরবিতে লিখলে কিরকম? জি, আল আফআলুন নাকিসাতু। তাহলে তো কি হবে? বলে না, আল আফআলুন নাকিসাতু। আচ্ছা, আমি এটা যদি কি দিই, আফআলুন নাকিসু দিই, শুদ্ধ হবে? এরকম আর না কিছু দিলে শুদ্ধ হবে? কে বলতে পারবেন কেন শুদ্ধ হবে না? বলেন, কয়জন বলতে পারবেন? হাত তোলেন আগে। তুমি বলো দেখি। না বসো, বলো না, বলো না কিছু কেন শুদ্ধ হবে না? কোন দিয়ে ফিরছে? আফআলটা কি 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 ফিরবে তুমি? তাহলে আমার কাছে না কিছু তো লিখতে পারবে কি? আন নাকে সতু, আর না কে সাতু। তোমরা পারো না কি জন্য লাস্টে গুলা? তাইলে আল আফআলুন নাকিসা তো হবে নাকিসা তু, নাকিসু বলা যাবে না। এই জন্য উর্দু কি লিখছে? আফআলে নাকিসা। কি লিখছে রে? তো এরকম এগুলো উর্দু লিখলে আলিফ লাম গুলো থাকবে? বলে না। উর্দু বা ফার্সি লিখলে আলিফ লাম গুলো থাকবে? তো মৌজু বিশেষ জের হয় না, এই জন্য ফার্সি কি লিখছে? আফআলে। এরপরে আর নাকিসু আলিফ লাম ফেলে দিচ্ছে, এটা ওয়াকফ হয়ে যাবে। তাহলে কি হবে? না হয়েছে। বিষয়টা বোঝা গেছে? এটা ফার্সি লিখছে কোন ভাষায়? দেখেন এবার, তার মানে অপূর্ণাঙ্গ ফেল। দেখেন আমার দিকে দেখান, ফেল যেরকম হোক না কেন, ফেলটা পূর্ণাঙ্গ হোক, ফেলটা অপূর্ণাঙ্গ হোক, সর্ব অবস্থায় ফেল আমল করবে। ফেল পূর্ণাঙ্গ হোক, সর্ব অবস্থায় ফেল কি? ফেল এত শক্তিশালী আমেল। ফেল কখনো আমল মুলগা পর্যন্ত হয় না। মুলগা মানি অর্থাৎ যেটা আমল করতে পারে না। ফেল আমল করতে পারে না এরকম কোনো সুরত না আল্লাহ দুনিয়ায়। যে এরকম ফেল হবো, আমল কি করে ছাড়বে? করে ছাড়বে। সর্বনিম্ন হলো একদম ফাইলকে রফা হলো দিবে, একদম কমপক্ষে ফাইলকে রফা হলেও দিবে। এখন দেখেন আফআলে নাকিসা কাকে বলে? বলা হচ্ছে ও আফআল, ওই আফআল ফাকত ফাইল কে সাথ মুকাম্মেল জুমলা না বানতে হো। আচ্ছা, এমনি জুমলা হওয়ার জন্য কি লাগে রে? একটা ফেল ফাইল জুমলা হয়ে যায় কিনা? কিন্তু এই আফআলে নাকিসাগুলো যেহেতু ফেল আর ফাইল মেয়ে জুমলা হয়ে যাওয়া দরকার, কিন্তু বলতেছে আফআলে নাকিসাগুলো এমন কতগুলো আফআল যেগুলা ফাইল নিয়ে পরিপূর্ণ হয় না। বলছে বলকে फाइल के बारे में खबर की ज़रूरत हो।
বরং ফাইলের ব্যাপারে একটা খবরের প্রয়োজন পড়ে। তাহলে দিকে দেখেন আফালা নাকেসা ওয়াকে বলা হয় যা ফাইল নিয়ে পরিপূর্ণ হয় না, বরং ওই ফাইল সম্পর্কে একটা খবর দেওয়ার কি পড়ে প্রয়োজন পড়ে। এমনি ধরাবা জায়েদ মারলো, তো জায়েদ সম্পর্কে কোনো খবর দিতে হচ্ছে বলে না, মানে জায়েদ সম্পর্কে জায়েদটাকে চিন পরিচয় করাতে হবে না। কিন্তু আফালা নাকেসগুলো এমন ফেল, আপনার ফাইল থাকবে কিন্তু ফাইল সম্পর্কে একটা খবর দিতে হবে। ফাইলটা কি বুঝাচ্ছে কেন একটা খবর কি দিতে হবে। আমরা এগুলো কি বলা হয় আফালে নাকেসা। প্রথমে এই কথাটা বুঝেন, তাহলে সঙ্গে আমরা বুঝছি কিনা আফালা নাকেসা বলা হয় ওই সমস্ত ফাইলকে যা ফাইল নিয়ে পরিপূর্ণ হয় না, বরং ফাইল সম্পর্কে একটা খবরের প্রতি কি হয় মোকাবেক কি হয়, এটাই কি বলা হয় আফাল। তো নাকেসা কেন বলতেছে, কারণ পূর্ণাঙ্গ হলে তো ফাইল নিয়ে পরিপূর্ণ হওয়ার কথা, কিন্তু তুমি ফাইল নিয়ে পরিপূর্ণ হতে বরং ফাইল সম্পর্কে কি দিতে যাচ্ছ, মানে ফাইলটা কে, ফাইল সম্পর্কে একটা খবর তালাশ করতেছে, জন্য কি বলা হয় আবার না গেছে। একটা কথা বলে বুঝেন, এখন থেকে আমরা 20 নম্বর সবক, 21 নম্বর সবক, 22 নম্বর সবক যাই আলোচনা করি এগুলো হচ্ছে মূলত মুবতাদা খবরের আমেল। কার আমেল, মানে এই আফালা নাকেসারা মূলত মুবতাদা খবরের আমেল। মুবতাদা খবরের উপর বসবে কার উপর, এরপর আমরা হরফ মুশাব্বাহ বিল ফিআল বলবো, এটাও মুবতাদা খবরের আমেল। কার উপর বসবে, তার মানে প্রথম মুবতাদা থাকবে, খবর থাকবে, এরপর এগুলো এসে বসবে, এর উপর এসে বসবে। অনুভাবে ফেরা নাকেসা কার আমেল, মুবতাদা খবরের আমেল। তাহলে দেখেন তো একটা প্রথমে আমরা বাক্য লিখি তো, আমি একদম ইজি করে বুঝাবো আপনাদেরকে আফালা নাকেসাটা। দেখেন জাইদুন কাইমুন, এটা কি তোর কি মুসিবত না মুবতাদা খবর, মুবতাদা খবর। এখন এই মুবতাদা খবর আমেল কে বলেছি, এখন যা পড়বো তা মূলত আফালা নাকেস, ঠিক আছে। তা আফালা নাকেস আমরা বলছি না, কানা সরা আসবাহা আমসা আদহা দল্লা বাতা মা ফাতিয়া মা দামা মা আনফাক্কা লাইসা, ঠিক আছে। এরপর মা বরিহা মা জালা মা আনফাক্কা, এরপর হচ্ছে লাইসা। এখানে কয়টা উল্লেখ করছে, 13টা। কয়টা উল্লেখ করছে, মূলত হচ্ছে কয়টা, 17টা। কয়টা রে, 17টার বাইরেও আছে। 13টা ছিল তো আব্দুল কাহের জুরজানির মতে, 13টা ছিল কার মতে, আব্দুল কাহের জুরজানির মতে। এখানে প্রসিদ্ধ হিসেবে কয়টা ধরছে, 17টা। এগুলা ছাড়াও আরো কি আফালা নাকেস আছে, কেউ 19টা বলছে, কেউ 21টা বলছে। তাহলে জাইদুন কাইমুন, জাইদুন, আমি একটা লাগাই দিলাম কানা। আচ্ছা কানাটা কি একটা ফেল না, কানার মধ্যে কি ছিল কাওয়ানা, ঠিক আছে, বা কাউনা দুইটাই বলা যায়, কাওয়ানা আচ্ছা ছিল, কাওয়ানা ছিল বলি আমরা। তাহলে কানার মধ্যে কি ছিল কাওয়ানা, তাহলে কানাটা ফেল কিনা। তো এটা কার উপর বসছে, মুবতাদা খবরের উপর। দেখেন তো এবার অনুবাদটা হবে কিরকম, এখানে আমল করবে না, আমলটা কিভাবে করবো আমরা একটু দেখি। কানা জাইদুন কাইমান, কানা জাইদুন কাইমান। দেখেন তো প্রথমে যদি বললাম কানা জাইদুন, এটা অর্থ হচ্ছে জায়েদ দণ্ডায়মান ছিল, জায়েদ দণ্ডায়মান। আচ্ছা শুধু বললাম জায়েদ ছিল, তাহলে দেখেন জায়েদ ছিল, আমি আপনাকে জায়েদ ছিল, আপনি বললেন না জায়েদ কি ছিল রে, জায়েদ সময়টা কিছু দেন না, জায়েদ কি ছিল একটা খবর প্রতি মাহাজব করতেছে না। কারণ আমি যদি কানাটাকে ফেলে দিই তাহলে এটা মূলত কায়েমটার মতো খবর কিনা, এখানে জাইদুন কাইমের খবর ছিল মূলত, তাহলে এই কায়েমটা জায়েদ সম্পর্কে দিচ্ছে, খবর দিচ্ছে। তাহলে কানা তার ফাইল কিনে পরিপূর্ণ হতে পারে নাই, কানা ফাইল হচ্ছে জায়েদ মূলত। এখানে আগে ছিল সে মুবতাদা, এখন কানার কি হয়ে গেছে, ফাইল হয়ে গেছে, কিন্তু ফাইল কিনে কানা পরিপূর্ণ হতে পারতেছে না। জায়েদে বলতেছে আমার সময়টা কি লাগবে, খবর লাগবে। কথাটা বুঝেছে, খবরটা হচ্ছে কি কাইমান। তাহলে যেটা খবরের প্রতি মুহতাজ হয় সেটাই কি বলা হয়, মানে তার ফাইল কিনে পরিপূর্ণ হয় না, বরং ফাইল সম্পর্কে একটি খবরের প্রতি মুহতাজ বা মুখাপেক্ষী হবে, সেটাই কি বলা হয় আফালে নাকেসা। কথাটা বুঝেছিস, কানা জাইদুন কাইমান। এবার আমলটা বলি, আফালে নাকেসা তার এটা মুবতাদা খবর আমেল না, তার মুবতাদা রাখে, তার মুবতাদা রাখে, এটাকে বলা হবে ইসমে কানা, মানে ইসমে ফাইলে নাকেস। কানা থাকলে ইসমে কানা, কানা সরা থাকলে ইসমে সরা, তারপর কানা সরা আসবাহা থাকলে ইসমে আসবাহা। কথাটা বুঝেছে, তার ফাইল কি বলা হবে ইসমে, ইসমে অমুক, ইসমে তো অমুক, এভাবে। কথাটা বুঝেছে না, বুঝেন নাই? আচ্ছা তাহলে এটা হবে তার ইসিম, আর খবরটা হবে তার খবর সেম। তাহলে কি আমরা বলবো ইসমে কানা, এটাকে বলবো এটাকে বলবো ইসমে কানা, এটাকে বলবো খবর কানা। এবার আমলটা দেখেন, এমনি মুবতাদা খবর দুটো কি হয়, রফা হয়, কিন্তু এখানে তার ইসিম মানে ইসমে কানা, ইসমে কানা হবে রফা ফাইল হিসেবে, এটা ফাইল বলছে না মূলত। আচ্ছা তারপর খবরে কানা, এটা হবে নসব, খবরে কানা কি হবে নসব। তাহলে ইসমে কানা রফা, খবরে কানা কি নসব। মনে থাকবে ইসমে কানা রফা, খবরে কানা। একটা সহজ টেকনিকে মনে রাখবেন, এটা ফেল না, ফেল তো ফাইল একটাই থাকবে নাকি ফাইল একাধিক থাকবে, ফাইল কয়টা, তাহলে জায়েদকে ফাইল বানাইছে কিনা, তো ফাইল ছাড়া বাকিগুলো কি থাকে, সহজ টেকনিক বলতেছি, ফাইল ছাড়া বাকিগুলো কি থাকে, মফুল কি হয়,
এগুলো সব বলো নসব। খবর একটা থাকুক 10টা থাকুক সব বলে কি হবে? নসব হবে। আমার কথাটা বুঝেছেন? খবর একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে কিনা? যেমন দেখেন জাইদুন জালেসুন মানে কি জাইদ উপবিষ্ট, শায়েরুন শায়ের, যাই তারপর বলছি কাতেবুন লেখক, তাহলে জাইদুন জালেসুন শায়েরুন কাতেবুন সবগুলো যাই সম্পর্ক খবর কিনা? একাধিক খবর হতে পারছে না? অনুরূপভাবে এখানে জায়েদের কানারও কি থাকতে পারে? একাধিক খবর থাকতে পারে। তবে আমরা মনে রাখবো এটাকে ফাইল হিসেবে রফা দিচ্ছে, বাকিগুলো মফুলের মতো কি নসব। তো এর সহজে মনে রাখার টেকনিক হচ্ছে মূলত আমল হচ্ছে তার ইসিমকে রফা দিবে, খবরকে বলে না ইসিমকে রফা দিবে, খবরকে। সহজ টেকনিক হচ্ছে মূলত ফাইলের পরে যা আছে সবগুলো কি মফুল, তো মফুলও কি পাবে? নসব পাবে, যেন নসব পেয়েছি। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার আমরা সব ফেলে নাকিসকে একসাথে লিখে সহজে অনুবাদ করার চেষ্টা করবো। আগে প্রথমে অর্থটা বুঝে নিব, এরপরে আমরা মূল বিষয়টা পড়বো। দেখেন প্রথমে কানা আছে না? কানা মানে কি? ছিল। তাহলে কানা জাইদুন আলিমান অর্থ কি ছিল? লিখি কানা জাইদুন কি হবে? আলিমান। ওই খবরকে কি দিবে? নসব। কি আছে? কানা জাইদুন আলিমান, জাইদ কি ছিল? আলেম ছিল। এরপর আসতে কি সর, সর আনা সর, সর মানি পরিণত হলো। পরিণত হওয়া মানে কি রে? আগে ছিল না পরবর্তীতে হয়েছে, এরকম না? পরিণত হওয়া মানে কি? আগে ছিল না নাকি পরিণত হওয়া মানে একটা? পরিণত হওয়া মানে কি? বলে জায়েদ খারাপে পরিণত হয়েছে, তার মানে আগে ভালো ছিল। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখেন সেম উদাহরণ সর জাইদুন, উদাহরণটা সেম। আলিমান অত কি হবে? জায়েদ জ্ঞানীতে পরিণত হলো বা জায়েদ জ্ঞানী হলো। জ্ঞানী হলো মানে আগে কি ছিল? বলতেছে না, আগে কি ছিল? জাহেল মূর্খ ছিল। কথাটা বুঝেছে? জায়েদ জ্ঞানীতে পরিণত হলো, জ্ঞানীতে পরিণত হলো বা জায়েদ কি হলো? এক কথায় জ্ঞানী হলো। এরপরে কানা সর, তারপর আছে কি আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা। প্রথমে আমরা এগুলো একটু একটু অর্থ দেখি। আসবা মানি সকালে হলো, কি হলো? সকালে হলো, অর্থ মনে রাখবেন। আসবা মানি কি? সকালে হলো। আমসা মানি বিকেলে হলো। এরপর আদহা মানি দ্বিপ্রহরে হলো, যেটাকে আমরা দোহার সময় বলি, দ্বিপ্রহরে হলো। জল্লা মানি দিনে হলো। জিল্লু মানে ছায়া না? জিল্লু মানে কি? ছায়া কখন থাকে? বলে না? এটা নিয়ে আবার সন্দেহ করেছে না, ছায়া কখন থাকে সেটা নিয়ে। ছায়া কখন থাকে? দিনে। তো জল্লা মাদ্দা জিল্লু সেম না, এই জন্য দিনে হলো। বাতা রাতে হলো, কারণ গড় গড় আর বিঘিরে গড় বাইতুন না, এ বাতা সেম মাদ্দা। বাইতকে বাইত কেন বলা হয়? কারণ বাত আমার রাত হলো, রাতে ঘরের মধ্যে যদি রাত অতিবাহিত করে যেন বাইতকেই বলা হয়, বাইত বলা হয়। কথাটা বুঝতেছেন? যদি রাতে কি রাতটা কোথায় অতিবাহিত করে? ঘরে, এই জন্য বাইতকেই বলা হয়, বাইত বলা হয়। মূলত বাত অর্থ কি? রাতে হলো। আচ্ছা দেখেন এই এখন দেখেন আমি যখন বলবো যে একটা উদাহরণ লিখে মনে করেন আসবাহা জাইদুন, তাহলে আসবাহ অর্থ কি বলেছি? তাহলে অর্থ কি হবে? এখন কি বলে? যাই সকাল হলো, যাই সকালে কি হয়েছে? মানে জন্মগ্রহণ করছে রে, যাই সকালে কি হয়েছে? বলছে আল ইমান। অর্থ কি? যাই সকালে কি হইলো? আলেম হইল। অথবা জাইদুন, অথবা মনে করেন আসবাহা জাইদুন কাইমান, যাই সকালে আরোহী হলো। তাহলে আমি যে আমসা দিয়ে বলি আমসা জাইদুন আলিমান, জায়েদ বিকেলে বা সন্ধ্যায় আলেম। বলেন না কেন? আলেম হলো। তারপর আদহা, আদহা জাইদুন আলিমান, জল্লা জাইদুন আলিমান, জায়েদ দিনে আলেম হলো। বাদা জাইদুন আলিমান, জায়েদ রাতে আলেম হলো। উদাহরণ করে সহজ না? আচ্ছা হ্যাঁ, জানলো এটা করে বলতে হচ্ছে না, আমি যেটা বলছি সেটা বলো। এটা জানলো বলে কোনো সমস্যা নেই। তারপর এরপরে মা ফাতিয়া, মা ফাতিয়া, মা আনফাক্কা, মা জালা।
এই তিনের অর্থ হচ্ছে তিনের অর্থ হচ্ছে কি সর্বদা থাকা। আরেকটা আছে মা বরিহা, মা বারিহা, তাহলে এগুলো অর্থ কি সর্বদা থাকা। তাহলে আমি বললাম যে মা ফাতিয়া জাইদুন অর্থ কি জায়েদ সর্বদা, জায়েদ সর্বদা, মা ফাতিয়া বলছে না ফেলা মাছ, তাহলে মা ফাতিয়া জাইদুন, জায়েদ সর্বদা ছিল, থাকার তো মাছ ধরা না, জায়েদ সর্বদা কি ছিল, কিছু একটা বলতে হবে কিনা। জায়েদ আমি বললাম না মা ফাতিয়া জাইদুন আলিমান অর্থ কি রে জায়েদ সর্বদা জ্ঞানী ছিল। কথাটা বুঝাইছে? এখানে সর্বদা থাকা মানে জায়েদ সর্বদা জ্ঞানী আছে এটাও বলতে পারবেন, কারণ এটা ইস্তেমরার চরমান্তর বোঝায়। কিসের উপর বোঝায়? ইস্তেমরার। কিসের উপর বোঝায়? অর্থ কি বলবেন? জায়েদ 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 জ্ঞানী, এটা বললেও হবে। জায়েদ জ্ঞানী মানে কি? জায়েদ সর্বদা জ্ঞানী, চলমান। জায়েদ এর মূলত অর্থ হচ্ছে জায়েদ জ্ঞানী চলমান আছে। মূলত অর্থ কি? জায়েদ জ্ঞানী চলমান আছে মানে অর্থাৎ সে জ্ঞানী হিসেবে কি এখনো আছে। তো এগুলো এক করতে কি বলে? জায়েদ জ্ঞানী। জায়েদ জ্ঞানী মানে কি? জায়েদ জ্ঞানী হিসেবে চলমান আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে গেল তারপর 5 নম্বর হচ্ছে মা দামা। অর্থগুলো বুঝতেছেন? অর্থ কি মা দামা? এখন মা দামা মানে হচ্ছে কি, এটাকে আমরা সর্বদা থাকা না বলে চলমান থাকা বলি, এটা বুঝতে সহজ হবে। চলমান থাকা বা চলমান ছিল বলা যায়, চলমান আছে এটা বলি, চলমান আছে। মা দামা সর্বদা আছে। কি আছে? দামা মানে দাওয়াম না, দাওয়াম মানে আমরা কি বলি? সর্বদা। তাহলে দেখেন তো অর্থ দেখেন, মা দামা, মা দামা জাইদুন অর্থ কি? এখন প্রশ্ন করবে যায় সর্বদা কি আছে, প্রশ্ন করবে কি না? আলিমান অর্থ কি বলবো? জায়েদ সর্বদা জ্ঞানী আছে, জায়েদ সর্বদা জ্ঞানী আছে। অর্থাৎ সে একদম শুরু থেকে জ্ঞানী, কখনো মূর্খ ছিলই না, সে সর্বদা জ্ঞানী মানে কি সে কখনো কিছু না মূর্খ ছিল না। আজ জায়েদের জ্ঞানী চলমান আছে মানে যখন থেকে জ্ঞানী হয়েছে এখন পর্যন্ত কি আছে, এটা হচ্ছে শুরু থেকে কি ছিল, আর এটা হচ্ছে যখন থেকে জ্ঞানী হয়েছে, তার মানে এর আগে মূর্খ ছিল, যখন থেকে জ্ঞানী হয়েছে এরপর থেকে কি চলমান। যেমন মনে করেন মাজালা দিয়ে বললাম মাজালা জাইদুন আলেমান অর্থ কি হবে? সেম, জায়েদ জ্ঞানী মানে জায়েদ জ্ঞানী বেশ কি আছে চলমান আছে। তারপর নব্বই মা বরিহা জাইদুন আলিমান, জায়েদ আলেম হিসেবে কি চলমান আছে। ঠিক আছে, আর মা দামা দিয়ে বললে সর্বদা আছে। কথাটা বুঝাইছে? আর লাইসা, লাইসা একটা ফেরান আকাশ, লাইসা লাইসা মানি নয়, লাইসা মানি তাহলে লাইসা জাইদুন, লাইসা জাইদুন মানে কি জায়েদ নয়। জায়েদ কি নয়? আলেমান, জ্ঞানী নয়। তাহলে কিন্তু একটা উদাহরণ দিয়ে সব বলে প্রকাশ দেখাইছি না, এটা হচ্ছে মূলত আপনারা না আর কিচ্ছু নেই। আপনারা পুরোটা বুঝছেন? আমরা জিনিসটাকে আবার রিপিট করি, যখন আমরা কানা বলবো কানাতে কি হবে? ছিল। কানা জাইদুন আলেমান, আমল কি ইসিমকে রফা, তার মানে মুবতাদা খবরে প্রবেশ করবে। প্রথম আমার কাছে মুবতাদা খবর নিতে হবে, এরপর কি করবে? আমল করবে। কতটা বুঝেছে? এরপর দেখেন তারপর সর পরিণত হলো, সর জাইদুন আলে অর্থ কি হবে? জায়েদ জ্ঞানীতে পরিণত হলো বা জায়েদ জ্ঞানী হলো বলা যায়। হলো মানে আগে ছিল, মূর্খ ছিল। এরপরে আসবাহা আমসা আদা আদাল্লাহ বাদেগুলো কি দিবে? সকাল হলো, বিকেল হলো, দ্বিপ্রহর হলো, দিনে হলো, রাতে হলো। অর্থ কি হবে? আসবাহা জাইদুন আলিমান, জায়েদ সকালে জ্ঞানী হলো। এরপরে আবার মা ফতিয়া মান ফাক্কা মা জালা মা বরি, এগুলো তো কি হবে? চলমান আছে। তাহলে মা ফাতিয়া জাইদুন আলিমান, জায়েদ জ্ঞানী চলমান আছে, অর্থাৎ জায়েদ জ্ঞানী হিসেবে চলমান আছে। মা দামা অর্থ কি? সর্বদা আছে। মা দামা জাইদুন আলিমান, জায়েদ আলেম হিসেবে সর্বদা আছে। এরপরে লাইসা অর্থ নয়, লাইসা জাইদুন আলিমান, জায়েদ জ্ঞানী নেই। শেষ আবার নাকেস। আমার কথা বুঝছেন? এটা আস্তে আস্তে তো এটা বুঝছেন, এটা বুঝছেন না? বুঝেন নাই? এবার আসেন, কতগুলা আদা আদ গদা রহা বলছে না, সবগুলো হচ্ছে সরর অর্থ। কার অর্থ? বুঝেন নাই? এদিকে আদ আদ গদা রহা যেগুলো বলছে সেগুলো কার অর্থ? তার মানে আমি যদি এখানে আদা দিই, আদা জাইদুন আলিম অর্থ কি হবে? জায়েদ জ্ঞানীতে পরিণত হলো। কার অর্থ হবে এগুলা? সরর অর্থে। বিষয়টা মনে থাকবে,
আফারা না কেসে কমপ্লিট। বিষয়টা বুঝে গেছে? আফারা না কেসে কি কমপ্লিট। এবার আমরা কিছু অতিরিক্ত আলোচনা করবো আফারা না কেস সম্পর্কে। এই বিষয়টা হচ্ছে মূল, এই বিষয়টা মুখস্থ ফেলবেন। বলো। হ্যাঁ আচ্ছা আরেকটা হয়ে গেছে দিকে মায়াটা কি এটা আসতেছে পরে। এবার আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলোচনা করবো। মূল বিষয়টা বুঝছেন তো? আবার নাকের শেষ, এখানে আর কোনো কিছু নেই, ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখাই তো। যেমন মনে একটা বাক্য দিয়েছে আমাদেরকে, দেখেন জায়েদ সকালে মারবে। জায়েদ সকালে, তাহলে সকালে মারবে, এদের সকালে হওয়া কোনো কিছু, এটা ফেরে না গেছে কিনা? প্রথমে আমার কাছে মুক্ত খবর লাগবে কিনা? জায়েদ মারবে, এটাকে দিকে মুক্ত খবর গ্রন্থ জাইদুন বলেন না, জাইদুন ইয়াদরিবু, জায়েদ কি মারবে, এটা মুক্ত খবর হয়েছে কিনা? কারণ আমার কাছে মুক্ত খবর বানাতে হবে। এরপর এখন কি করবো? ফেরে না গেছে, কোনটা বসাবো? বলে না আসবাহা। তাহলে আমি বলবো কি আসবাহা, আসবাহা জাইদুন ইয়াদরিবু। এই আসবাহা জাইদুন ইয়াদরিবু অর্থ কি? জায়েদ সকালে মারবে। এখন প্রশ্ন হচ্ছে তো আপনি বলছেন ইসিমকে রফা, খবরকে নসব দিবে, তো খবরটা ফেলে মুজারা না? ফেলে মুজারকে নসব দিয়ে কয়জনে? এই চারজনের কি নসব দিতে পারে? বলবো যে এটা নসবের অবস্থায় আছে, তবে কি নয় নসব দেখাতে পারবো না, কারণ নসব দেখানোর জন্য কয়টা জিনিসকে লাগে? চারটা। এখানে কি চারটা জিনিস আসছে? নাই, তার মানে নসবটা দেখাতে, কিন্তু কি বলবো এটা নসবের স্থানে আছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? কথাটা বুঝতেছ? মনে করো তুমি মহিলা সিটে বসে আছো, বাজিত ট্যাম্পুর মধ্যে মহিলা সিট আছে না? তুমি মহিলা সিটে বসে আছো, তার মানে কি তুমি মহিলা, তুমি পুরুষ, তবে এটা রফা, তবে কোন স্থানে বসে আছে? নসবের স্থানে বসে আছে। যদি বা নসবটা দেখা যাচ্ছে না, ওর কাছে মহিলা কোনো কিছু দেখা যাচ্ছে মহিলা সিটে বসার পরে না। তকদির কি যেন বলতে, তকদির হলে দেখাতে হবে এটা মহল্লান নসব। নসব কি? মহল্লান। বিষয়টা বুঝে গেছে? এবার তো কিভাবে করবো দেখেন তো। আসবাহা বলেন পেরে নাকেস, একটু চিল্লাবেন আপনারা, আপনারা না চিল্লালে আমার গলাতে কষ্ট হচ্ছে। নাকেস জাইদুন ইসমে আসবাহা। আচ্ছা ইয়াদরিবু জমির হুয়া ফেল ফাইল মিলে জুমলায় না, জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া হয়ে খবরে আসবাহা। ইসমে আসবাহা ফেলে নাকেস, ইসমে আসবাহা খবর আসবাহা মিলে জুমলায়ে ফেলিয়া। জুমলায় কি বলবেন? জুমলায় ফেলে কাকে বলে বলছিল? বলে না যার দিকে থাকবে বলছে কি না? তো এটা কি না রে ইসিম, এটা ফেল না, তাহলে এটা কি হবে? জুমলায়ে ফেলিয়া। ভুলও এটাকে জুমলা ইসমিয়া করবেন না, জুমলা ইসমিয়া তো একটা ভুল। কথাটা বুঝতেন? দুই একজন নাহাবি বলছে এগুলা রক করে ফেলছে, এমন টেলা ঢেলেছে না এগুলাকে, তাহলে এটা জুমলাই কি রে? ফেলিয়া, জুমলা ইসমিয়া নয়। তাহলে এটা ফেলে নাকেস ইসমে, ইসমে আসবাহা অনুপাবে কানা জাইদুন আলেমুন আলেমান, কানা ফেলে নাকেস জাইদুন ইসমে কানা, তারপর কয়মান খবর কানা, ফেলে নাকেস ইসমে কানা খবর কানা, তিনটা মিলাবেন, তিনটা মিলে কি হবে? জুমলায় ফেলিয়া এ খবরিয়া। ভুলেও কি করবে না? জুমলা ইসমিয়া করবে না। যদিও বা মশহুর হয়ে গেছে জুমলা ইসমিয়াটা, পরীক্ষাতে জুমলা ইসমিয়া করবে না, কেন? ফেলে গলে কেটে দিবে, কারণ উনি নিজেও জানে না শুদ্ধটা কি। কথাটা বুঝতেছেন তো? ও ভুলের উপর আপনাকে কি করে দিচ্ছে? কেটে দিচ্ছে। কথাটা এটা হবে জুমলায় কি ফেলিয়া, কি নয় ইসমিয়া নয়। এটাই রাজে কোল, এটাই প্রণিধানযোগ্য কোল। কথাটা বুঝে গেছে? কথা বিষয়টা বুঝে, এটা ফেলিয়া নয় কি ইসমিয়া নয়, ফেলিয়া। আচ্ছা এবার আমরা ধারায় ধারায় প্রত্যেকটা জিনিস আলোচনা করতে থাকবো। দেখেন এবার প্রথম আলোচনা করবো কানাকে নিয়ে। কাকে নিয়ে? কানাকে নিয়ে। কানার 3 বা 4 ব্যবহার, আমরা 4 ব্যবহারটা দেখি। কয় ব্যবহার? আমল সেম, ইসিমকে রফা খবরকে নসব। একটা হচ্ছে কানা না কেসা, কি লিখলাম এগুলো বারবার মুছতে হচ্ছে শুধু। কানা না কেসা, একটু কানা না কেসা উদাহরণ দিলাম না? কানা জাইদুন আলেম, অর্থ কি জায়েদ আলেম ছিল। আরটা আছে কানায়ে তাম্মা, কানায়ে কানায়ে তাম্মা মানে পরিপূর্ণ কানা, এটা ফেলে না গেছে না, মানে সেটা তার ফাইলকে নিয়ে কি হয়ে যাচ্ছে? কারণ এটা না গেছে কেন বলছিল?
ফাইলকে নিয়ে পরিপূর্ণ হচ্ছে না, বরং ফাইল সম্পর্কে একটা খবর প্রতি কি হচ্ছে, মোতাজ হচ্ছে। তো যে কানাটা ফাইলকে নিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, যে কানাটা ফাইলকে নিয়ে, আপনি অটোমেটিকভাবে কি হচ্ছে এরকম কোনো কিছু প্রশ্ন করবেন না আপনি, তখন মনে করবেন এটা কি কানায়ে তাম্মা। তো দেখেন, যেমন দেখেন কানা মতরুন, প্রসিদ্ধ উদাহরণ, কানা মতরুন, বৃষ্টি হচ্ছে, কত কি রে, এবার কি আপনাদের বৃষ্টি কি হচ্ছে, আমার কাছে কোনো কিছু লাগতেছে বৃষ্টি সম্পর্কে, আর বৃষ্টি কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এরকম, তার মানে কানাডা কি কানায়ে তাম্মা। তো রিপিউ করবেন কানাডা না ফেলে না খেস, সরাসরি ফেল, তখন ফেল, আল মাতরু ফায়ার, মাতরুন কি ফায়ার, তাহলে ফেল ফায়ার জুমলা এ ফেলিয়া। আমার কথাটা বুঝেছি, এখানে কি অন্য কাউকে চাচ্ছে, তাই এটা হচ্ছে কি কানায়ে তাম্মা, কানায় কি রে তাম্মা। বেশিরভাগ সময় কানাডা না গেছে ব্যবহৃত হবে, বেশিরভাগ সময় আপনাদের বলে দিচ্ছি, একদম 100-র মধ্যে 95% জায়গায় কানাডা কি হিসেবে না হিসেবে, যখন ছিল হলো এরকম অর্থ দিবে, বুঝবেন এগুলো কি না গ্যাস, এই তানিস না গ্যাস, যখন বুঝবেন যে ছিল হলো এরকম অর্থ দিবে, তখন এটা কি হবে না গ্যাস হবে, কথাটা বুঝে গেছি। আর কানাল মতরু বৃষ্টি হলো, তো বৃষ্টি হলো বলেন, এখানে দেখেন তো বৃষ্টি হলো সেম হলো অর্থ আছে, কিন্তু কি নাই, কাউকে বুঝতেছে না বৃষ্টি কি হলো কিভাবে হলো এরকম কিছু বুঝতেছে না, তার মানে কি কানায়ে তাম্মা। এরপরে চাহিদা, আপনার যেখানে কান আসবেন আপাতত শুধু কি ধরবেন না কেসায় ধরবেন, কারণ কানায় তাম্মার উদাহরণ খুব কমই পাবেন আপনারা। বলো এ কানায় তাম্মাটা আর কি ধরো। আচ্ছা, এখানে উদাহরণটা একটু দেখেন না, যে জুরফুম মুবনির মধ্যে আপনারা দোষছিলেন না, যে কি মা বলেন রাআইতুহু মুনজু, কান একটা লুপ্ত আছে বুঝছি না, কানা ইয়ৌমানে, তো মানে কি মা রাআইতু, আমি তাকে দেখিনি, মুজ ইয়ৌমানে, কয়দিন যাবত, 2 দিন যাবত। আচ্ছা, কানা ইয়ৌমানে এটা অর্থ হচ্ছে 2 দিন, তো বলতেছে 2 দিন কি হয়েছে, আমি তাকে দেখিনি 2 দিন, 2 দিন এটা কি হয়েছে জিজ্ঞেস করতেছে, আবার বলতেছে না, কানা ইয়ৌমানে অর্থ কি 2 দিন হলো, আমি তাকে দেখিনি, কানা ইয়ৌমানে কয়দিন হলো, এখানে আর কি 2 দিন হলো, 2 দিন কি হলো এটা আবার চাচ্ছে, 2 দিন এটা কি হয়েছে কোনো কিছু বুঝতেছে, তার মানে কানায় কি তাম্মা, কথাটা বুঝে গেছে। এই কয়েকটা জায়গায় পাবেন। আরটা হচ্ছে কানায় জায়েদা, আপনাদেরকে বলেছিলাম জায়েদা আমল করে তবে অর্থ দেয় না, জায়েদা মানে কোত্থেকে জায়েদা, আপনারা সবাই মুখটা একটু খুলেন না, কোত্থেকে জায়েদা, অর্থ থেকে জায়েদা, মানে অর্থের মধ্যে কোনো কিছু না, কিন্তু আমল কানাটা কি করবে, আমল করবে। যেমন কোরআন শরীফে একটা প্রসিদ্ধ উদাহরণ আছে, দেখেন কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়ান, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়ান, এটা ওই ঈসা আলাইহিস সালাম যখন কিসের মধ্যে ছিলেন, দুলনার মধ্যে ছিল, তখন কাফেররা বলছে না কাইফা নুকাল্লিমু, আমরা কিভাবে কি বলবো, কথা বলবো, মান কানা যে আছে, ফিল মাহাদি কোথায়, দুলনায়, যে দুলনায় আছে, সবিয়ান কি অবস্থায়, যে দুলনায় শিশু অবস্থায় আছে, তার সাথে আমরা কিভাবে কথা বলবো, দেখেন দেখেন কানা যদি ফেলে দিই, আছে অতটা করতে নিচ্ছে আমরা সাবাতে দেখে না, বলে না মানের পরে কি সাবেতে মানতে পারবো, বলে না কি মানতে পারবো, যে মূল ফেলটা মান সাবাতা ফিল মাহাদি সবিয়ান, কাইফা নুকাল্লিমু আমরা কিভাবে কথা বলবো, মান সাবাতা যে আছে, ফিল মাহাদি দুলনায় সবিয়ান, তাহলে কানার কোনো অর্থ দিছে, এই কানাটা কি জায়েদা, কানাটা কি মানে যেটাকে ফেলে দিলে অর্থের মধ্যে কোনো কি হয় না, বিকৃতি আসে না, এটা হচ্ছে কানায়ে জায়েদা। এরপর একটা হচ্ছে কানা বিমানা সর, এটা সর অর্থ দিবে, যেমন দেখেন কানা জাইদুন গনিয়ান, এটা অর্থ এরকম করা যায়, জায়দুনি ছিল, করা যায় কিনা, যদি ছিল করি তখন হবে কি না কেসা, আর এটাও না কেসা হবে, তবে বিমানে কি হবে সর হবে, যদি সর অর্থ দিই কানা জাইদুন গনিয়ান, জায়দ কি হলো ধনী হলো, অবস্থার পরিবর্তন, আগে গরিব ছিল এখন কি হয়ে গেছে ধনী হয়ে গেছে, এই অবস্থার মধ্যে কানাটা বিমানে কি বলবেন সর, তাহলে কানা কয়বার বললাম 4 প্রকার, ঠিক আছে। আরেকটাকে বলা হয়, সেটাকে বলা যায় কানায়ে দাওয়ামি, কি বোঝায় রে দাওয়ামি, যেমন দেখেন কানাল্লাহু আলিমান, এটা তো কি কানাডা কিন্তু ফেরে না আগেস, অত কি আল্লাহ জ্ঞানী ছিলেন,
আল্লাহ জ্ঞানী আছে। এটা হচ্ছে কানায় দাওয়ামি, মানে কানাটা কোনো নাকেস ছিল এরকম কোনো অর্থ দিবে না, দাওয়ামি এত অর্থ দিবে, মানে আল্লাহ কি রে, আল্লাহ সর্বদাই জ্ঞানী। এটা কি তুলবেন, আল্লাহ সর্বদাই, এটাই বলা হয় কানায়ে দাওয়ামি। কি বলা রে, কানায় দাওয়ামি, বিষয়টা মনে থাকবে। আচ্ছা তোর কি সেম, কিন্তু এটাও ফেরে নাকেস, এটাও কি ফেরে নাকেস। এরপর সরদে বললাম, এবার আসবা হামসাগুলো বুঝছেন তো, আসবা হামসা বুঝছেন? আচ্ছা এখান থেকে আপনারা পড়ে নেবেন, এখানে আসবা হামসা যে ব্যবহার করে ধরেছে আপনারা দেখেন, এখানে আসবাহা তিলমিজু মুসাল্লিয়ান, ঠিক আছে। এখানে কি বলতেছে দেখেন, আসবাহা আমসা আদহা জল্লা বাতে করে কি বলতে দেখেন, ইয়ে পাঁচু উস বাত পর দালালাত করতে हैं, এই পাঁচটা ওই বিষয়ের উপর নির্দেশ করবে, এই পাঁচটা ওই বিষয়ের উপর নির্দেশ করবে। উন ইসিম উনকা ইসিম, তাদের ইসিম বলা হচ্ছে কি, উনকা ইসিম উনকি খবর কি সাথ, তাদের ইসিম তাদের খবরের সাথে, উনকি আওকাত মে মুত্তাসিফ হো, তার সময়ের মধ্যে গুণান্বিত হবে। অর্থাৎ কি, এই আসবার একটা ইসিমে মহবর আছে না, এইদিকে দেখান, আসবার ইসিমে খবর থাকবে না, তার ইসিম এবং খবরটা আসবাহার গুণে গুণান্বিত। অর্থাৎ আসবার গুণ গিরে সকালে হওয়া দিনে হওয়া, এই গুণে গুণান্বিত হয়েছে কোনটা, তার ইসিম এবং খবর। যেমন দেখেন তো আসবাহ তিলমিজু মুসল্লিয়ান, ইসিম হচ্ছে কোনটা রে, তিলমিজ, খবর কোনটা, মুসল্লি। তাহলে এমন অর্থ করলে আর তিলমিজু মুসল্লিউন তোর খবর, আর তিলমিজু মানে কি হবে, ছাত্রটি সলাদারকারী। যখন বলবো যে আসবাহ তিলমিজু মুসল্লিয়ান, ছাত্রটি সকালে বলে না সলাত আদায়কারী হলো, তাহলে দেখেন তো এই মুক্তদা খবরকে তার গুণে গুণান্বিত করছে কিনা, মূলত ছিল এটা যে কোনোভাবে নামাজ আদায়কারী, কিন্তু এখন হচ্ছে সকালে নামাজ আদায়কারী, তাহলে গুণান্বিত গুণান্বিত হয়ে গেছি না, এটা বলা হচ্ছে, এটা আসবাহ আনসার ব্যাপার। এরপর মা জারা মা বারিয়া মা ফাতিয়া মান ফাক্কা, এগুলোকে আমরা কি বলেছিলাম, ইস্তেমরার উপর বুঝবে, কার উপর, এই বলতে দেখেন ইয়ে চারু আফাল খবরকে ইস্তেমরার উপর দালাত করে, খবর ইস্তেমরার, খবরটা চলমান, এটার উপর বুঝাবে। মা জালাল মরিদু বাকিয়ান, আচ্ছা ইস্তেমরার কি ইসিম হতে পারে, আবার জায়েদের আবার চলমান হতে পারে, জায়েদের কাজটা নাকি হবে চলমান হবে। তো বলছে কি মা জালাল মরিদু বাকিয়ান, বলা হচ্ছে মরিজ কান্না করতে আছে, মা জালাল মরিদু, মরিজ কান্না করতে আছে, বাকিয়ান মানে কি ক্রন্দনরত আর কি, অর্থাৎ মরিজ কান্না করতেই আছে, তাহলে চলমান কিনা, যখন থেকে আমি দেখছি এখন পর্যন্ত কি করতে আছে, কান্না করতে আছে, কথাটা বুঝে গেছে। এরপরে মা দামা, আর মা দামা মানে কি বলেছিলাম, দামেদের বলতেছে কি ইয়ে কবলে ফেলকে দেখেন, মা দামার মধ্যে দূরে ফেল থাকবে, ফেল কয়টা, ইহাব, ফেল কয়টা, আগে একটা ফেল থাকবে পরে একটা ফেল থাকবে, বলা হচ্ছে মা দামা ইয়ে ফেল, ইয়ে কবলে ফেল কি, তাহলে পূর্বে একটা ফেল আছে কিনা, কবলে ফেল কি পূর্বের ফেলের মুদ্দত বয়ান করনে কি আলাতা হে, পূর্বের ফেলের সমবর্ণনা করার জন্য আসবে, কার ফেলের, যেমন দেখেন একটা উদাহরণ, বলা হচ্ছে দামা সে পেলে মায়ে মসদারিয়া জরফিয়া হে, এই মাদার মধ্যে মা যেটা আছে সেটা মায়ে মাসদারিয়া এ জরফিয়া, এই দিকে দেখান মাটা হচ্ছে মায়ে মাসদারিয়া, মা দাওয়ার মধ্যে মাটা নফি, মা জালার মধ্যে মাটা কি নফি, মা ফতিয়ার মধ্যে নফি, মা বারিহার মধ্যে, এখানে দেখেন মা জালা, জালা মানি দূর হওয়া, মা জালা মানি দূর না হওয়া, তার মানে সবসময় থাকা ইস্তেমরার অনুভবে। মা ফাতিয়া, ফাতিয়ার তো গিরে সেম জালার অর্থ দূর হওয়া, তাহলে মা ফাতিয়া মানি দূর না হওয়া। মা বরিহা, বরিহা মানে কি বলতেছে না দূর হওয়া, মা বরিহা মানি তার মানে সবসময় টাকা, সবগুলো অর্থ হচ্ছে দূর হওয়া। মা বরিয়া মা ফাতিয়া মানফাক্কা, আনফাক্কা মানে কি হলো দূর হলো, পৃথক হলো, তো মানফাক্কা মানি পৃথক হলো না, তার মানে সবসময় লেগে আছে, ঠিক আছে। কিন্তু মা দাওয়ার মধ্যে মাটা কি মায়ের নফি নয়, বরং কি, আর দামাটা অর্থ কি রে, দামা মানে দাওয়াম তাক আর কি, দাওয়ামা থেকে দামা, দাওয়ামা থেকে দামা। এরপর দেখেন যেমন দেখেন ইজলিস, প্রথমে একটা ফেলা আছে কিনা, মা দামা দেখেন মা দামার একটা ফেলা আছে কিনা, ইজলিস তুমি বসো, আচ্ছা কতক্ষণ বসবো, মা দামা বর্ণনা করবে এটা, ইজলিস তুমি বসো, মা দামা জাইদুন জালেসান, যতক্ষণ জায়েদ বসা আছে, যতক্ষণ জায়েদ বসা আছে ততক্ষণ তুমি বসো। এরপরে আদা আদ গদা রাহা, এই চারোটা কি কিসের অর্থ বলছিলাম আমরা, সরল অর্থ বলতে দেখেন ইয়ে চারু জব না কেসা হো, আচ্ছা এগুলো আবার দুই ব্যবহার, ওই আসবাহা আমসার এগুলোর ব্যবহার আছে দুই ব্যবহার। তো একটু আমরা কানাডাকে কানা তাম্মা বলছিলাম না, এ আদা আদ গদা রাহা এগুলোও কি হয়, তাম্ম হয় না কেসা হয়। দেখেন আদা আদ গদা রাহা এগুলা দুই রকম হতে পারে, কয় রকম, দুই রকম, ঠিক আছে। অর্থাৎ প্রথম নম্বর হচ্ছে যে কি না কেসা, দুই নম্বর অর্থ হচ্ছে কি তাম্মা, না কেসা হল কি আসবে সর, আর তাম্মা হল আসবে রজা, রজা মানি সে ফিরে আসলো না, রজা মানি কি সে ফিরে আসলো,
সবগুলো তো সেম রাজা, ঠিক আছে। সে কি আসলো, ফিরে আসলো, সে কি আসলো, ফিরে আসলো। তবে একটা বিষয় বুঝতে হবে, গদা, আমরা গদা মানে সকালে বলি না, গদা মানে সকালে ফিরে আসলো, আর রহা মানে সন্ধ্যায় ফিরে আসলো। তাহলে এখানে গদা মানে কি, এই দুটো অর্থ হচ্ছে শুধু কি আসা, ফিরে আসা। আর গদা মানে সকালে ফিরে আসা, আর রহা মানে সন্ধ্যায় ফিরে আসা, ঠিক আছে। মূলত ফিরে আসা উত্তর আছে কিনা। আচ্ছা, তাহলে আমি যদি বলি আদা জাইদুন, অত কি হবে, শুধু এটুকু লিখলাম, তাহলে কি হবে, জায়েদ ফিরে আসলো। এখন কি এরকম বলবেন, জায়েদ কি ফিরে আসলো, কি দিয়ে প্রশ্ন করবেন কিনা, করবেন, জায়েদ কি ফিরে আসলো বলবেন, তার মানে এখানে কি হয়ে গেছে, তাম। আর যদি বলি আদা জাইদুন গনিয়ান, অত কি হবে, জায়েদ ধনী ফিরে আসলো, এরকম। অত কি বলবেন, তখন এটা ফেলেন আকেশ বিমানা সর, তখন কি বলবেন, জায়েদ ধনী হলো। আমার কথাটা আপনারা বুঝছেন। এখানে আর কি হবে না, ফেলে তাম হবে না, ঠিক আছে। ফেলে তাম কখন হবে, যখন ইসিম গিয়ে কি হয়ে যাবে, পরিপূর্ণ, অর্থাৎ বিমানা রজা হবে, কি হবে রে, রজা। আচ্ছা, এরপর দেখেন, তারপর কি আর করেন, এরপর লাইসা, লাইসা মানে তো আমরা বললাম লাইসার না তো না, ঠিক আছে, এটা আর বলতে হচ্ছে না। এরপর আফারা না কিসা কি চন্স জরুরি কাওয়ায়েদ বর্ণনা করছে না। আচ্ছা, এগুলো বলার আগে আমরা একটু তরকিব বলে দেখাই দিই, কেমন, আমরা এগুলো না বলে তরকিব বলে দেখাই দিব আপনাদের কালকে। আচ্ছা, একটা বিষয় বুঝতে হবে, লাইসার খবর আছে না, লাইসা, যেমন লাইসা জাইদুন আলিমান বলেন, কয়মান বলেন, সব কিছু বলতে পারবেন কিনা। একটা কথা মনে রাখবেন, লাইসার খবরের মধ্যে অনেক সময় বাটা জায়দা হয়, লাইসার খবরের মধ্যে অনেক সময় বা দেখবেন সেটা কি হয়, জায়দা হয়। যেমন এরকম, লাইসা জাইদুন বিআলিমিন, লাইসা জাইদুন, এখানে বাটা কি, জায়দা, মনে রাখতে বার কোনো অর্থ উঠবে না। এটা বিমানা হচ্ছে লাইসা জাইদুন আলিমান, এটা অর্থ কি, লাইসা জাইদুন আলিমান, লাইসা জাইদুন বিআলিমিন, বাটা কি, জায়দা, মনে থাকবে, সবাই বুঝছেন। আচ্ছা, তাহলে এটা বুঝে থাকলে আপনারা ওই এখান থেকে নয়, আপনার যে নোটটা ছিল, এই নোট যেটা ছিল সেখান থেকে স্ক্রিনশট দিবা, ওখান থেকে তরকিবগুলো করে আনবেন, প্রত্যেকে করবেন তো। আচ্ছা, তরকিব আমরা একটু করে দিই, যেমন কারণে তরকিব বলছি না, সরণে তরকিব একই রকম, শুধু করাতে হবে যে মা দামার তরকিব নিয়ে, মা দামা। যেমন দেখেন ইজলিস, মা দামা জাইদুন জালিসান, অর্থ কি হবে, তুমি বসো, মা দামা জাইদুন জালিসান, যতক্ষণ কি আসে। দেখেন তো জাইদুন জালিসুন মুক্ত হবেন না, এটা আবার কে বসেছে, মা দামা বসে, ইসিমকে রফা দিচ্ছে, খবর কি দিছে, নসব দিছে, তারা অর্থ কি করবো, ইজলিস ফেল, জমির আনতা ফাইল, ঠিক আছে, এটুকু রাখলাম। মা দামা কি বলছে, মায়ে মাসদারে জরফিয়া বলছে না, জরফিয়া যখন বলছে তার মানে 100% কি হবে, মফুলে ফি হবে। কিভাবে হবে আমরা একটু দেখে নিব সেটা। প্রথম বলবো মাটা মায়ে মাসদারিয়া, কি বলবো, মাসদারিয়া, দামাটা ফেলে নাকেস। তাহলে এখানে পুরো মা দামাটা কি নয়, ফেলে নাকেস নয়, শুধু ফেলে নাকেস কোনটা, দামাটা, কথাটা বুঝে যাচ্ছে, নাকেস। যদি কেউ পুরো মা দামাকে ফেলে নাকেস বলে সে বেকুব। মাটা মায়ে মাসদারিয়া, দামাটা কি ফেরে নাকেস, তাই দামাটা ফেরে নাকেস, জাইদুন নাকি ইসমে মা দামা, ইসমে দামা, জালিসান শিবা ফেল প্লাস শিবা জুমলা ইসমিয়া হয়ে খবরে দামা। তাহলে ইসমে দামা খবরে দামা ফেরে নাকেস মিলে কি হবে, জুমলায়ে বলে না ফেলিয়া। আচ্ছা, এখানে মায়ে মাসদার ধরছি না, মায়ে মাসদারকে ধরা হয়, মৌসুলি হরফি কি ধরা হয়, এগুলোর সামনে আমরা পড়বো, ঠিক আছে, মৌসুলি, মৌসুলি হরফি, অর্থাৎ আমরা ইসমে মৌসুল পড়ছি না, কিছু তো হরফে মৌসুল, সেগুলো হচ্ছে মাসদার হরফগুলা, সেগুলো কি রে, মাসদার যেগুলো হরফ আছে, মাসদার করা হরফগুলো হচ্ছে কি হরফে মৌসুল, তারা কি বলবো, মৌসুলে হরফি। তো মৌসুলের পরে কি থাকে, মৌসুল সেলামিলা, আচ্ছা এটাকে জরব বলছে না, এটাকে আমরা বলবো মুজাফিলা, কি বলবো, বলা মুজাফিরা, মুজাফ কোথায়, মুজাফ এখানে একটা ওয়াক্তা মুজাফ মাদাব আছে, কি ওয়াক্তা, মফুল ফি হবে না, তাহলে মফুলের কি হবে, নসব, তাহলে ওয়াক্তাটা কি হবে, মুজাফ, কি হবে রে, মুজাফ। আর মুজাফিরায় মুজাফ মুজাফির মিলে ফেল ফাইলের মফুলে ফি, তাহলে ফেল ফাইল মফুলি ফি জুমলায়ে ফেলিয়া। বিষয়টা বুঝতেছেন, এভাবে মা দামা তরিক করে আনবেন, কথাটা বুঝছেন, ঠিক আছে, তো